স্টার সেটআপ টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই কিভাবে স্টার সেটআপটি সেটআপ করবেন। বর্তমান সময়ে কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন, কিন্তু অনেকেই বুঝতেছেন না যে এই স্টার সেটআপটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট ছাড়াই কিভাবে সেটআপ করবেন। আমরা যখন ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করি, যখন আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে 500 ফলোয়ার হয়ে যায়, তখনই আমরা ফেসবুক থেকে যে সর্বপ্রথম যে সেটআপটি পাই সেটি হচ্ছে স্টার সেটআপ। আর এই স্টার সেটআপটি সেটআপ করার জন্য অনেকেই বুঝে না বুঝে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট ক্রিয়েট করে ফেলে। দেন ওই টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটি স্টার সেটআপের সাথে সেটআপ করে ফেলে, কিন্তু এক মাসে আপনি এই স্টার সেটআপ থেকে কত টাকা ইনকাম করতে পারবেন? দেখুন, একটা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু এক মাসে স্টার সেটআপ থেকে $10ও ইনকাম করতে পারে না, সেখানে তো আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। স্টার সেটআপের বিষয়টা হচ্ছে, যদি আপনাকে স্টার দেয় তবে কিন্তু আপনি স্টার পাবেন, যদি না দেয় তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখুন, স্টার সেটআপটি সেটআপ করার জন্য আমরা যারা অনেকেই টিন সার্টিফিকেট ক্রিয়েট করে ফেলেছি, এই টিন সার্টিফিকেটের আপনি স্টার সেটআপ থেকে ইনকাম করতে পারেন বা না পারেন, আপনাকে এই টিন সার্টিফিকেটের জন্য প্রতি বছরই সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হবে। এজন্যই আমাদের প্রথমে যে জিনিসটা ভাবতে হবে যে স্টার সেটআপ পাওয়ার সাথে সাথে আমরা এই স্টার সেটআপটি টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কীভাবে সেটআপ করা যায়। চলুন আপনাদেরকে একবার মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যাল দেখাবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট ছাড়াই কিভাবে এই স্টার সেটআপটি প্রপার ওয়েতে আপনারা সেটআপ করবেন। এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, এতে করে কিন্তু অনেকেরই উপকারে আসতে পারে। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার যে পেজের মধ্যে স্টার সেটআপটা এসেছে ঠিক সেই পেজের মধ্যে কিন্তু আপনাকে আগে থেকে লগ ইন হয়ে থাকতে হবে। তো আমার দেখতে পাচ্ছেন যে এই পেজের মধ্যে কিন্তু আমার স্টার সেটআপটা এসেছে। তো আমরা এই জায়গার মধ্যেই প্রেস করে দেব। প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হচ্ছে নতুন পেজ। সবাই এই পেজটি ফলো করে দিবেন। এখানে আমি ডেইলি লাইফের ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে আমাকে প্রেস করতে হবে। এই জায়গার মধ্যে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে যে অপশনগুলো, এই উপরের অপশনগুলো কিন্তু আপনাকে হালকা স্লাইড করতে হবে। স্লাইড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামে কিন্তু একটি অপশন রয়েছে, এই মনিটাইজেশনের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্টার সেটআপ, এই যে স্টার সেটআপটি কিন্তু চলে এসেছে। তো এই স্টার সেটআপটি টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া আপনি কীভাবে সেটআপ করবেন, এটি করার জন্য আপনাকে এই যে সেটআপ যে অপশনটি রয়েছে ঠিক এর উপরে কিন্তু প্রেস করে দিতে হবে। তো আমি এর উপরে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার নাম এবং বার্থডে এবং কোন দেশে আপনি থাকেন এগুলো কিন্তু দেখাচ্ছে। এটি হচ্ছে আপনার এই পেজটির যে আইডির আন্ডার রয়েছে, ওই আইডিতে আপনি নাম কি দিয়েছেন এবং সেখানে বার্থডে কি দিয়েছেন সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। যদি আপনার এগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এই অ্যাকসেপ্টের মধ্যে অ্যাকসেপ্ট টার্মসের মধ্যে ক্লিক করবেন। আর যদি আপনার এগুলো না ঠিক থাকে তাহলে আপনি এই এডিট ইনফরমেশনের মধ্যে ক্লিক করবেন। তো এডিট ইনফরমেশনের মধ্যে ক্লিক করে কিন্তু আপনার এগুলো ঠিক করে নিতে হবে। আমার এটা সংশোধন করা শেষ। সংশোধন করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্মস, এইখানের মধ্যে প্রেস করতে হবে। তো আমি অ্যাকসেপ্ট টার্মসের উপরে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কিন্তু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে এটা আমাদের এই যে সেট আপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কি করলাম, সেট আপ করে ফেললাম। তো এভাবে কিন্তু আপনারা কি করতে পারেন, সেট আপ করতে পারেন। এখন আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এই যে স্টার পাশে যে এরো বাটনটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের দেখতে হবে যে আমাদের ইন্টারফেসটা এরকম আসছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যদি কেউ স্টার দেয় তাহলে এখানে কিন্তু 1-2 করে লেখা থাকবে এবং এখানে কিন্তু আপনার আর্নিংটা দেখাবে। তো এভাবেই কিন্তু যদি আপনার আসে তার মানে মনে করুন যে আপনার স্টার সেটআপটি ঠিক হয়েছে। এবং
আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এই যে এখানে যে সেটিংস আইকনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে টার্ন অন স্টার, এটি কিন্তু সবসময় অন করে রাখবেন। এটি কিন্তু অনেক সময় কিন্তু অফ হয়ে থাকে, তো এটা অফ করবেন না, এটা কিন্তু অন করে রেখে দেবেন। মানে যে কেউ আপনাকে যেন স্টার দিতে পারে এই জন্য এটা কিন্তু অন রেখে দেবেন। তো আমরা অন রেখে দিচ্ছি। তো অন রেখে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কমপ্লিটলি এই স্টার সেটআপটি সেট আপ করলাম। ঠিক এইভাবে যদি আপনারা সেট আপ করেন তাহলে 100% আপনারা কিন্তু ভবিষ্যতে যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ঠিক তখন কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু করে নিলে তখন কিন্তু আপনারা ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর এখন আপনার কিন্তু টিন সার্টিফিকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।